তো বন্ধুরা আমরা আজকে অল প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন রিলেটেড টু ডাব্লিউপিএসসি উইথ এক্সপ্লেনেশন যে থার্ড যে ক্লাসটা হবে সেটা আজকে হচ্ছে। তো আমরা 30টা করে কোশ্চেন আলোচনা করেছিলাম। তো মাঝে দুদিন আমি দিতে পারিনি, কারণ কর্মসূত্রে আমি একটু বাইরে আছি। তো আজকের থেকে আমি আবার কন্টিনিউ করেছি। তো চলো আমরা ওই কোশ্চেনগুলো আমরা আলোচনা করে যাব। তো ফার্স্ট কোশ্চেন নিচে দেখো, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অ্যান্সার কোশ্চেন দিয়েছে, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তো দেখো এখানে যুগান্তর পত্রিকার, এক মিনিট দাঁড়াও, হ্যাঁ, দেখো, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক আমরা যদি দেখি, তাহলে এখানে অ্যান্সার হবে ভূপেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, অপশন নাম্বার ডি, ভূপেন্দ্রনাথ দত্ত। যুগান্তর পত্রিকা কি হয়েছিল না, যুগান্তর পত্রিকা একটা হচ্ছে বিপ্লবী সংবাদপত্র। এটা হচ্ছে একটা বিপ্লবী সংবাদপত্র, ঠিক আছে। এবং এটা 1906 সালে প্রথম গঠন হয়। তখন কে গেছিল? বারীন্দ্র কুমার ঘোষ, অবিনাশ ভট্টাচার্য এবং ভূপেন্দ্রনাথ দত্ত তিনজনেই কিন্তু ছিলেন, সম্পাদক নয়, স্থাপন করেছেন। এবং পরে কি হয়েছে, 1907-এ কি হয় না, ভূপেন্দ্রনাথ দত্ত যখন মৃত্যু হয়ে যায় তার আগে পর্যন্ত তিনি ছিলেন। তাহলে প্রথম সম্পাদক এখানে হবে ভূপেন্দ্রনাথ দত্ত। ওকে, তো অপশন নাম্বার হচ্ছে ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলেছে। ভারতীয় সংবিধানের 370 নম্বর ধারা প্রযোজ্য। ভারতীয় সংবিধানের 370 নম্বর ধারা প্রযোজ্য কোথায়? তাহলে অ্যান্সার কি হবে না, অ্যান্সার হবে জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, এটা সবাই জানো যে 2019 সালে 6 আগস্ট এটা কি করা হয়েছিল, বাদ দেওয়া হয়েছিল 370 নম্বর ধারাটা। তো পরীক্ষায় কোশ্চেন পড়েছে ভারতের সংবিধানে 370 নম্বর ধারা কোন স্টেটে প্রযোজ্য ছিল? অ্যান্সার হবে জম্মু অ্যান্ড কাশ্মীর। ওকে, চলো 3 নম্বর কোশ্চেন। কোশ্চেন নিচে দেখো, চিরাকুট, চাচা এবং কোস্টন জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তাই তো, চিরাকুট, চাচা এবং কোস্টন জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখে নিই আমরা একবার। দেখো এখানে অপশন দেওয়া আছে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গ, তাই তো। তাহলে আমাদের এখানে চিরাকুট, চাচা এবং কোস্টন জলপ্রপাতগুলি কোন রাজ্যে অবস্থিত? আমরা অ্যান্সার করবো মধ্যপ্রদেশ। তাহলে অপশন নাম্বার হচ্ছে 1 হবে, তাই তো। আর এইখানে যদি কোশ্চেন পড়ে ভারতের সবচেয়ে বৃহত্তম জলপ্রপাত কোনটি? না, তোমরা অ্যান্সার করবে কুঞ্চিকাল জলপ্রপাত। ঠিক আছে, সেটা কোথায় অবস্থিত আবার? না, সেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। কোন নদী পড়তে পারে? ঠিক আছে, তাহলে হচ্ছে কি হবে, বারাহি নদী। ঠিক আছে, বারাহি নদী হচ্ছে তোমার অ্যান্সার হবে। আচ্ছা বলো দেখিনি, বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত বলো। হ্যাঁ, নয়াগ্রা জলপ্রপাত কোথায় আছে? না হচ্ছে ইউএস এর কানাডা। ঠিক আছে, তাহলে এখানে করবে তোমরা, এখানে যে কোশ্চেন অ্যান্সার হলো সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। পরের কোশ্চেন চলো দেখা যাক। নিচের উদ্ভিদের মধ্যে কোনটি স্টোমাটা রাতে খোলা এবং দিনে বন্ধ থাকে? কি সুন্দর question হচ্ছে দেখো, স্টোমাটা খোলা থাকে রাত্রেবেলায় এবং দিনের বেলায় বন্ধ থাকে। তাহলে অ্যান্সার হবে এখানে হচ্ছে আমাদের ক্যাকটাস হবে। ঠিক আছে, ক্যাকটাস। ক্যাকটাসের কি নেই বলো দেখিনি? পাতা নেই। ঠিক আছে, পাতা নেই ক্যাকটাসের। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে ক্যাকটাস। এবং ক্যাকটাস কি ধরনের উদ্ভিদ? অ্যান্সার নেবে হচ্ছে জেরোফাইট উদ্ভিদ। ঠিক আছে, জেরোফাইট উদ্ভিদ। ঠিক আছে, জেরোফাইট উদ্ভিদ, এই জেরোফাইট উদ্ভিদ। এবং ক্যাকটাসে কি থাকে বলো দেখিনি? ক্যাকটাসে কাণ্ডে জল সঞ্চয় থাকে। ঠিক আছে, ঠিক আছে, কাণ্ডে জল সঞ্চয় থাকে, জল সঞ্চয় থাকে এবং কিউটিকল দ্বারা আবদ্ধ থাকে। ঠিক আছে, যাতে কি হয় না হচ্ছে বাষ্পমোচন কম করে। ঠিক আছে, এই জন্য। চলো নেক্সট কোশ্চেন, তাহলে এটা আমরা অ্যান্সার করলাম, ক্যাকটাস অ্যান্সার করবে সবাই। ঠিক আছে, এটা অ্যান্সার করবে কিন্তু ক্যাকটাস। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলেছে দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় বলেছে? হ্যাঁ, বলেছে নয়। ঠিক আছে, মানে মৌলিক অধিকার নয়। তাহলে আমরা আগে জানি যে মৌলিক অধিকার কটা আছে বলে দেখি। মৌলিক অধিকার 6টা আছে। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে মৌলিক অধিকার কটা আছে, না 6টা আছে। আর্টিকেল কত? না 12 থেকে 35। পার্ট নাম্বার কত? পার্ট নাম্বার হচ্ছে 3। ঠিক আছে, এগুলো বেসিক কোশ্চেন পড়ে। আবার পড়ে যে মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তাহলে আমি কি বললাম দেখো, মৌলিক অধিকার হচ্ছে 6টি আছে মৌলিক অধিকার। ঠিক আছে, আর্টিকেল হচ্ছে কত? 12 থেকে 35। ঠিক আছে, পার্ট নাম্বার কত? পার্ট হচ্ছে 3, 1 2 3, রোমান হরফে 3। ঠিক আছে, তাহলে 6টি, 12 থেকে 35, পার্ট হচ্ছে 3। কোথা থেকে নেওয়া হয়েছে? না হচ্ছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে কিন্তু নেওয়া হয়েছে। ওকে, তো চলো আমরা এবার অরিজিনাল কোশ্চেনটা আছে কি আছে। অরিজিনাল কোশ্চেনটা বলেছে যে কোনটি মৌলিক অধিকার নয় বলেছে, তাই তো। নয়, দেখো সমতার অধিকার। ঠিক আছে, সমতার অধিকার আমরা জানি কত নম্বর আর্টিকেল আছে? 14 থেকে
18 নম্বর আর্টিকেল আছে, ঠিক আছে? সমতার অধিকার। ধর্মের অধিকার কত আছে বলে দেখুন? 25 থেকে 28 পরীক্ষায় কোশ্চেন পড়তে পারবে, ঠিক আছে? 25 থেকে 28 হবে, ঠিক আছে? এবং দেখো ধর্মঘট করার অধিকার, এটা কিন্তু আমাদের কিন্তু মৌলিক অধিকার নয়, ঠিক আছে? আর একটা দেখো এটা কি আছে, আর একটা হচ্ছে বলছে শোষণের বিরুদ্ধে অধিকার, তাই তো? তাহলে এটা আছে 23 থেকে 24 নম্বর আর্টিকেলে, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার করবে ধর্মঘট করার অধিকারটা কিন্তু আমাদের মৌলিক অধিকার নয়, ঠিক আছে? এরপরে কোশ্চেন দেখো কি আছে। পরের কোশ্চেন বলেছে হ্যামলেটের গ্রামীণ জনবসতি ড্যাশের বৈশিষ্ট্য, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে তোমাকে যে হ্যামলেটেড গ্রামীণ বসতি কোথায় দেখা যায়, তাই তো? হ্যামলেটেড গ্রামীণ বসতি কি জানো? মানে গ্রাম বা শহরের তুলনায় একটা ছোট্ট জায়গা, ঠিক আছে? এবং কি এবং না যে মানে সীমিত জনবসতি, ঠিক আছে? সেটাকে হ্যামলেটেড বলা হয়। এখানে যে অ্যান্সারটা নেবে এখানে হচ্ছে অ্যান্সার হবে এবার পাঞ্জাব হবে, ঠিক আছে? হ্যামলেটেড জনবসতির বৈশিষ্ট্য হচ্ছে পাঞ্জাবে কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট কোশ্চেন। বলেছে আলিপুর বোমার মামলায় শ্রী অরবিন্দর কৌশলী কে ছিলেন, মানে অরবিন্দর পক্ষে গেছিলেন, ঠিক আছে? শ্রী অরবিন্দ কে উকিল ছিলেন, এটাই বলতে চাইছে, ঠিক আছে? তো এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে দেখো সিআর দাস, ঠিক আছে? চিত্তরঞ্জন দাস, যাকে আমরা কি বলি দেশ বন্ধু নামে পরিচিত, ঠিক আছে? আলিপুর বোমার মামলা কখন হয়েছিল? 1930 সালে, ঠিক আছে? 30 এপ্রিল। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি, ঠিক আছে, বোমা নিক্ষেপ করেছিলেন এবং এই মামলায় অরবিন্দু সহ অন্যান্য যে তার ছিল 38 জন, তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। সেটাই আলিপুর মামলা নামে পরিচিত, ঠিক আছে? চলো, আচ্ছা এখানে দেখো জিকে গোগলে আছেন, ইনাকে নিয়ে একটা কোশ্চেন পড়ে, বারবার ধরে কোশ্চেন পড়ে। এনার একটা বিখ্যাত বই আছে, ওটা তোমরা বলবে যে বিখ্যাত বইটার নাম কি। আর একটা কোশ্চেন পড়ে যে গান্ধীজির পলিটিক্যাল গুরু কে ছিলেন, ঠিক আছে? তাহলে অ্যান্সার করবে তোমরা এখানে জিকে গোগলে, এটা একটু খাতায় পয়েন্ট আউট করলে হবে যে গান্ধীজির পলিটিক্যাল গুরু, ঠিক আছে? রাজনৈতিক গুরু কে ছিলেন, না এটা জিকে গোগলে হবে, ঠিক আছে? এরপর নেক্সট কোশ্চেন আমরা নেক্সট কোশ্চেন কি করে নেক্সট কোশ্চেন এসে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, ঠিক আছে? আমি তোমাদের কনস্টিটিউশন ক্লাস করেছি, দেখবে। তো সেখানে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে হবে? এখানে হবে, অপশন গুলো দিয়েছে দেখো, জিএস বাস্তব, ডক্টর এস রাধাকৃষ্ণন, ঠিক আছে, ডক্টর জাকির হোসেন এবং ডক্টর ভিভি গিরি। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে এস, এক মিনিট, ছোট হয়ে গেছে না? ঠিক আছে, তাহলে কি বলেছে না ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, তাই তো? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অ্যান্সার হবে এস রাধাকৃষ্ণন, ঠিক আছে? সর্বপল্লী রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি। এটা বড় দেখিনি কত নম্বর আর্টিকেল লেখা আছে? এটা হচ্ছে 63-তে বলা আছে যে একটা উপরাষ্ট্রপতি থাকতে পারে। তাহলে পরীক্ষায় তোমার কোশ্চেন পড়বে যে ভারতের প্রথম রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি কে দিতে বলবে, রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি কে ছিলেন? না ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, সেটা কি হবে? আচ্ছা ডক্টর রাজেন্দ্র প্রসাদ করবে, ঠিক আছে? তোমরা কি করবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম উপরাষ্ট্রপতি, ঠিক আছে? সরি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি তো বললাম, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো। পরের কোশ্চেন দেওয়া আছে হিমবাহজ ধাপ কারওয়া দেখা যায় কোথায়, ঠিক আছে? বাহজ ধাপ কারওয়া দেখা যায় কোথায়? না অ্যান্সার হবে এখানে তোমাদের দেখো তিস্তা উপত্যকা হবে, ঠিক আছে? তিস্তা উপত্যকায় তোমাদের এই হিমবাহজ ধাপ কিন্তু দেখা যায়। ওকে, পরের কোশ্চেন নিচে পশ্চিমবঙ্গ ড্যাশের মধ্যে অবস্থিত, ঠিক আছে? অর্থাৎ বলেছে পশ্চিমবঙ্গ কোন অক্ষাংশের মধ্যে অবস্থিত, তাই তো? তাহলে এখানে কি করবে দেখো, ঠিক আছে? এখানে দিয়ে আছে 50.50 ডিগ্রি 50 মিনিট ইস্ট থেকে, এই দেখো প্রথমের অপশনটা তোমাদের হবে, ঠিক আছে? 45.45 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব পর্যন্ত কিন্তু কি হবে পশ্চিমবঙ্গের এই অক্ষাংশের মধ্যে কিন্তু অবস্থান করেছে, ঠিক আছে? এর মধ্যে আর কি, ঠিক আছে? এর মধ্যে কিন্তু অবস্থান করেছে। ওকে, এবার দেখো পরের কোশ্চেন কি আছে, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন, ঠিক আছে? এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? তাহলে এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরিশ সেন, ঠিক আছে? সমুদ্রগুপ্তের সহকবি কে ছিলেন? না হরিশ সেন ছিলেন, ঠিক আছে? এই বইটায় কি আছে না সমুদ্রগুপ্তের বিজয় সম্পর্কে অনেক কিছু বর্ণনা করা হয়েছে, গুপ্ত সীমানা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আর এই সমুদ্রগুপ্ত কি বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয়, ঠিক আছে? আচ্ছা তোমাদের বলো দেখি অশ্ব ঘোষের লেখা একটা বইয়ের নাম, বিখ্যাত বই, পরীক্ষার কোশ্চেন পড়ে, সেটা কি হবে? সেটা হচ্ছে বুদ্ধচরিত, ঠিক আছে? পরীক্ষার কোশ্চেন পড়ে বুদ্ধচরিত কার লেখা, ঠিক আছে? এটা কি হবে? হচ্ছে অশ্ব ঘোষ, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন। যে পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার হতে গ্যাস মুক্ত হয় তাকে কি বলা হয়? খুব সুন্দর কোশ্চেন।
যে পদ্ধতিতে এলপিজি এলপিজি সিলিন্ডারতে গ্যাস মুক্ত হয় তাকে কি বলা হয়? ঠিক আছে, এখানে অ্যান্সার করবে এফিউশন। ঠিক আছে, এফিউশন বলা হয়। ঠিক আছে, এবার তোমরা একটা কোশ্চেন বলো, এলপিজির ফুল ফর্ম পরীক্ষায় কোশ্চেন। ঠিক আছে, এলপিজির ফুল ফর্ম তোমাদের কোশ্চেন পড়বে। এলপিজির ফুল ফর্ম কি হবে? না হচ্ছে লিকুইড, ঠিক আছে, লিকুইড পেট্রোলিয়াম পেট্রোলিয়াম গ্যাস। লিকুইড পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে এলপিজি। আর এবার পরীক্ষায় কোশ্চেন পড়ে দেখো, এলপিজির প্রধান উপাদানগুলি কি কি, তাই তো? পরীক্ষায় কোশ্চেন পড়ে এলপিজির প্রধান উপাদানগুলি কি কি? না হচ্ছে তোমরা করবে সি, ঠিক আছে, কোন দিকে গেল? C3H8, এটা কি বলে? এটা হচ্ছে প্রোপেন বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্রোপেন। ঠিক আছে, দাও। আর একটা কি হচ্ছে? আচ্ছা, C4H10, এটাকে বলা হচ্ছে বিউটেন। ঠিক আছে, তাহলে কি গেল? প্রোপেন হলো আর হচ্ছে বিউটেন হলো। পরীক্ষায় কোশ্চেন পড়ে এলপিজির প্রধান উপাদান, তাহলে প্রোপেন আর হচ্ছে বিউটেন। এরপরে একটা কোশ্চেন বলো, পরীক্ষায় কোশ্চেন পড়ে যে এলপিজিতে গন্ধ করার জন্য, মানে গ্যাসটা লিক হয় তো নাকি, সবাই রান্না করি, ঠিক আছে, তখন কি গ্যাস লিক হয়, তাহলে গ্যাস যে লিক হচ্ছে সেটা আমরা কি করে বলবো? তার জন্য কি করা হয় না, একটা হচ্ছে কিছু মেশানো হয়, সেই মিশানোটা সেটা কি বলা হয় না, সেটা হচ্ছে ইথাইল মার্কাপটান বলবো। ঠিক আছে, সেটা কি বলবো? ইথাইল ইথাইল ঠিক আছে, মার্কাপটান। ঠিক আছে, ইথাইল মার্কাপটান। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার কোশ্চেন এসেছিল কিন্তু। হ্যাঁ, এলপিজি গন্ধ করার জন্য কি মেশানো, তাহলে ইথাইল মার্কআপটা নেবে ক্যান্সার। ওকে, পরের কোশ্চেন হবে, বলছে সাম্প্রদায়িকতা মানে কি? সাম্প্রদায়িকতা মানে হচ্ছে ধর্মের ভিত্তিতে পক্ষপাতন দেখানো, তাকে সাম্প্রদায়িক বলা হয়, তাই তো? তাই কেবল ধর্মের ভিত্তিতে পক্ষপাতন, মানে কোনো একটা ধর্মকে নিয়ে দেখা, তাকে সাম্প্রদায়িক বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, মগধের প্রথম রাজধানী কি ছিল? মগধের প্রথম রাজধানী কি ছিল? খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, মগধের প্রথম রাজধানী হচ্ছে রাজগৃহ। ঠিক আছে, কি ছিল? অ্যান্সার হবে রাজগৃহ। পরে কি হয়? পরে হচ্ছে পাটলিপুত্র হয়ে যায়। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে রাজগৃহ, লিখে রাখবে। পরে হচ্ছে কি হবে? পাটলিপুত্র। এবং যে রাজা উদয়ন ছিল, তিনি প্রথম পাটলিপুত্র, মানে পাটলিপুত্রকে মগধের রাজধানী করেছিলেন। ঠিক আছে, আর এই রাজগৃহীতে, ঠিক আছে, 483-তে কি হয়েছিল না হচ্ছে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল। পরীক্ষায় কোশ্চেন পড়ে, প্রথম বৌদ্ধ সম্মেলন কখন হয়েছিল না 483 খ্রিস্টপূর্বাব্দ। কে করেছিল? হচ্ছে অজাত শত্রু। ঠিক আছে, অজাত শত্রু। ঠিক আছে, তাহলে কি হবে? অজাত শত্রু 483-তে প্রথম করেছিল। ঠিক আছে, তোমরা বলো দেখিনি, বৈশালী কি জন্য বিখ্যাত? ঠিক আছে, বৈশালী বলতে পারবে কি জন্য বিখ্যাত? ঠিক, বৈশালী হচ্ছে মহাবীরের জন্ম হয়। ঠিক আছে, মহাবীরের জন্মস্থান। ঠিক আছে, মহাবীর শেষ তীর্থঙ্কর ছিল 24তম, সেটা হচ্ছে মহাবীর, তার জন্মস্থান করেছিল বৈশালীতে ছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। বলে যে স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবোই। ঠিক আছে, কে বলেছিলেন? সবাই জানো, বারবার ধরে কোশ্চেন পড়ে, এটা পড়েছিল বিজি তিলক। ঠিক আছে, বিজি তিলক বলেছিলেন। আচ্ছা, সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তির নাম কি? না হচ্ছে তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, তাই তো? গিভ মি ইউর ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম, এটা ছিল। আচ্ছা, এখানে দেখো, যেহেতু আমরা বিজি তিলকের নিয়ে কোশ্চেন পড়েছি, বিজি তিলকের দুটো বইয়ের নাম তোমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে। সেটা হচ্ছে গীতা রহস্য। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন পড়ে দেবে গীতা, ঠিক আছে, রহস্য, রহস্য, গীতা রহস্য কার লেখা? না হচ্ছে বিজি তিলকের। আর একটা বইয়ের নাম হচ্ছে দ্য আরিয়ান। ঠিক আছে, দ্য আরিয়ান। ঠিক আছে, দ্য আরিয়ান, এই বইটা কার লেখা? এটা হচ্ছে বিজি তিলকের লেখা। ঠিক আছে, আর বিজি তিলক কি নাম পরিচিত? না হচ্ছে লোকমান্য নাম পরিচিত। বিজি তিলক কি নাম পরিচিত? না হচ্ছে লোকমান্য, লিখবে হচ্ছে লোকমান্য নামে পরিচিত বিজি তিলক। তাহলে বিজি তিলক অনেকগুলো বলে দিলাম। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা বিখ্যাত বইয়ের নাম বলো, যেটা পরীক্ষায় কোশ্চেন পড়ে বারবার ধরে, বলো। সবাই জানো, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল ছিল না? ইন্ডিয়ান স্ট্রাগল, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটার কার নাম? বইটা লেখা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, আর একটা বলো তাহলে। আচ্ছা, ঋষি অরবিন্দর বলো একটা বইয়ের নাম, জানো যেগুলো পরীক্ষায় কোশ্চেন পড়বে? দ্য লাইফ ডিভাইন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, দ্য লাইফ ডিভাইন। ঠিক আছে, কার লেখা? আছে শ্রী অরবিন্দ লেখা দ্য লাইফ ডিভাইন। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। এই কোশ্চেনে দেখো, সুনামি, প্যাসিফিক সুনামি অনেক সালের কথা বলছে, যেটা 2005-এর কোশ্চেন, তখনকার দিনের। ঠিক আছে, যেটা আমরা করছি না, তারপরের কোশ্চেন আমরা আসছি। ঠিক আছে, পরের কোশ্চেনে কি দিয়েছে দেখো,
বলছে লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিলেন? লীলাবতী যে একটা বই আছে সেটা ফার্সি অনুবাদ কে করেছিলেন? তো অ্যান্সার হবে কি হবে? আবুল ফজল হবে, ঠিক আছে? এটা কি হবে? আবুল ফজল করবো না ফৌজি? আচ্ছা ফৌজি করবো এখানে, ঠিক আছে? আবুল ফৌজি হবে, ঠিক আছে? আবুল ফৌজি। এটা দেখা হবে আবুল ফৌজি, ঠিক আছে? দেখে রাখো ফৌজি। এখানে ফৌজি অপশনটা দিয়ে আছে, আমরা ফৌজি করব। আবুল ফৌজি, ঠিক আছে? তিনি কিন্তু এই লীলাবতী যে বইটা সেটা ফার্সিতে অনুবাদ করেছেন। তো লীলাবতী বইটি কি বলে দেখেন? লীলাবতী হচ্ছে বৈদিক গণিতের বইয়ের নাম হচ্ছে লীলাবতী। এটা কে লিখেছিল বলে দেখেন? ভাস্করাচার্য, ঠিক আছে? ভাস্করাচার্য তিনি লিখেছিলেন, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, খুব ইম্পর্টেন্ট। মুক্ত মাল্যদা বইটি কে লিখেছিলেন? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আমূল্য মুক্ত মাল্যদা বইটি কে লিখেছিলেন? এটা অ্যান্সার কি করবে? সবাই জানো কৃষ্ণদেব রায়, ঠিক আছে? কি ছিলেন? কৃষ্ণদেব রায়। এই যে আমুক্ত মাল্যদা এটা হচ্ছে তেলেগু ভাষার একটা মহাকাব্য, ঠিক আছে? বুঝেছ? আর এই কৃষ্ণদেব রায় কে ছিলেন? না হচ্ছে ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের একজন শাসক ছিলেন হচ্ছে কৃষ্ণদেব রায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পৃথিবীতে নাইট্রোজেন সর্ববৃহৎ সঞ্চয় হলো, ঠিক আছে? মানে কোথায় বেশি পাওয়া যায়? তো আমরা সবাই জানি নাইট্রোজেনের পরিমাণ কত? 78%, ঠিক আছে? 78%, ঠিক আছে? তো 78% কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে বাতাসে পাওয়া যায়, তাই না? আর যদি বলে ভূপৃষ্ঠে সব দিকে পাওয়া যায় কোথায়? ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার করবে তোমার বাতাস। আর ভূপৃষ্ঠে যদি বলা হয় তাহলে হচ্ছে ভূপৃষ্ঠে পাওয়া যাচ্ছে অক্সিজেন, ঠিক আছে? ভূপৃষ্ঠে যদি কোশ্চেন পড়ে তাহলে কি হবে? যে ভূপৃষ্ঠে সর্ববৃহৎ পাওয়া যায় সেটা হচ্ছে কি হবে? অক্সিজেন হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। পাতকই বাম পর্বতশ্রেণী ড্যাশ ও ড্যাশের সীমান্তের মধ্যে ঘটনা করেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার ধরে এসেছে। তো এখান থেকে অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ, ঠিক আছে? আর হচ্ছে মায়ানমার, ঠিক আছে? এটা অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ আর কি হবে? মায়ানমার, ঠিক আছে? পাতকই বাম পর্বতশ্রেণী। চলো নেক্সট। কোন সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলুপ্ত হয়েছিল? ঠিক আছে, বিধান পরিষদ বিলুপ্ত হয়েছিল। দেখো আমাদের এখন বিধান পরিষদ নেই, আমাদের কি আছে? এখন বিধানসভা আছে, ঠিক আছে? বিধানসভা আমাদের আছে, ঠিক আছে? তাহলে বিধান পরিষদ চালু কখন হয়েছিল জানো? বিধান পরিষদ চালু হয়েছিল 1952 সালে, এবং সেটা বিলুপ্ত হয়ে যায় 1969 সালে। 1969 সালে কি হয়েছে? এটা বিলুপ্ত হয়ে যায়। তাহলে অপশন নাম্বার হচ্ছে কি হবে? সি অ্যান্সার হচ্ছে অ্যান্সার। 1969 কিন্তু বিলুপ্ত হয়ে যায়। এরপর দেখো কয়েকটা কোশ্চেন আমি বলে দিচ্ছি এখান থেকে। হুম, ভালো করে খেয়াল করবে যে বিধানসভার সিট কটা? 294টা, ঠিক আছে? বিধানসভা, পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা আছে, ঠিক আছে? বিধান পরিষদ কিন্তু নেই, ঠিক আছে? এবং এই বিধানসভা গঠিত হয়েছিল 1952 সালে, ঠিক আছে? তো 1952 সালে। ওকে, এরপর দেখো এখানে দেখো অপশন নাম্বার 1965, একটা ঘটনা বলো তো 1965 যেটা ঘটেছিল। সবাই জানো ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল 1965 সালে, তাই তো? আর 1971 সালে কি হয়েছিল বলতে গেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, ঠিক আছে? এই দুটো কিন্তু আবার দেখে নেবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। হোম রুল লীগ নিম্নলিখিত কোনজন স্থাপন করেছিল? এই কোশ্চেনটা আমরা এখন প্রথম ক্লাসে করেছিলাম, ঠিক আছে? সিআর দাস আর মতিলাল নেহেরু। আমরা সিআর দাস আর মতিলাল নেহেরু আমরা দুজনকে কি করেছিলাম? পড়েছিলাম প্রথম দিনেই। যে কোশ্চেন আমরা করেছিলাম সেটা করেছিলাম যে 1923 সালে 1 জানুয়ারি কিন্তু হয়েছিল, ঠিক আছে? 1923 সালে, ঠিক আছে? তো এটা আর কিছু বলার নেই, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। গৌতমী এবং বশিষ্ঠ হলো ড্যাশের মুখ্য শাখা নদী। মানে গৌতমী এবং বশিষ্ঠ হচ্ছে কোন নদীর শাখা নদী, তাই তো? তাহলে এটা করবে গোদাবরী। অ্যান্সার কি হবে? হচ্ছে গোদাবরী। গোদাবরী কি বলা হয়? দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরীকে। পশ্চিমে কোশ্চেন পড়ে দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? হচ্ছে কি হবে? গোদাবরী, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো অপশন দিয়ে আছে কৃষ্ণা আছে, তাই তো? কৃষ্ণা নদীর উপর বিখ্যাত একটা ড্যামের নাম বলে দেখি। বিখ্যাত একটা ড্যামের নাম কি জানো? নাগার্জুন সাগর ড্যাম, ঠিক আছে? অ্যান্সার হবে নাগার্জুন সাগর ড্যাম, ঠিক আছে? নাগার্জুন সাগর ড্যাম কোন নদীর তীরে অবস্থিত বলে দেখি? কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশে আছে, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ। আর মহানদী বলতে আর মহানদীর মনে পড়ে গেল, মহানদী বলে দেখি। হীরাকুন্ড জলপ্রপাত আছে না, হীরাকুন্ড ড্যাম আছে না, হীরাকুন্ড উড়িষ্যা, তাই তো? উড়িষ্যা। উড়িষ্যাটা কোথায়? এটা হচ্ছে মহানদীর উপরে গঠিত, ঠিক আছে? এটা হচ্ছে মহানদীর উপরে গঠিত। পরীক্ষায় কোশ্চেন করে দেখবে যে হীরাকুন্ড কোন নদীর উপরে গঠিত? সেটা হচ্ছে মহানদী। পরের কোশ্চেন কি দিয়েছে দেখো, বলছে এক্স রে যার মধ্যে দিয়ে যেতে পারে না, ঠিক আছে? যেতে পারে না, যেতে পারে না, এখানে কি হবে? লোহা হবে। ক্যান্সার। এটা কি কোশ্চেন বলবো, ঠিক আছে? এটা কি হবে? লোহা হবে, ঠিক আছে?
পরের কোশ্চেন দেখো কি দিয়েছে, বসে নিম্নের উদ্ভিদ কলা কোষের মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত? মৃত কোষ, ঠিক আছে, মৃত কোষ একটা আছে, সেটা হচ্ছে জাইলেম, ঠিক আছে, অপশন হচ্ছে এ, ঠিক আছে, জাইলেম, ঠিক আছে। আচ্ছা বলে দেখিনি জাইলেম, যে জাইলেমের কাজ কি আর ফ্লোয়েমের কাজ কি, ঠিক আছে। তাহলে জাইলেম লিখে রাখো খাতায়, জাইলেমে জল পরিবাহিত হয়, ঠিক আছে, তো দেখবে জাইলেম মানে হচ্ছে sorry, এখানে লিখে দিচ্ছি, জাইলেম মানে হচ্ছে কি জল পরিবহন করার কাজ, ঠিক আছে, পাতায় জল পরিবহন করে, ঠিক আছে, পাতায় জল পরিবহন করে, তার নাম হচ্ছে জাইলেম। আর ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েম মানে হচ্ছে খাবার পরিবহন করে, ঠিক আছে, এটা কি হবে খাবার। তো পরীক্ষায় কোশ্চেন পড়ে কার দ্বারা জল যায় আর কার দ্বারা পাতায় খাবার পরিবহন করে, তাহলে জাইলেমে জল আর ফ্লোয়েমে ফল, এরকম মনে রাখবে, ঠিক আছে, জাইলেমে জল যায়, ফ্লোয়েমে কি হয় ফল যায়, ফল মানে এখানে খাবার, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন, ঠিক আছে, কৌলিন্য প্রথা কৌলিন্য প্রথা প্রবর্তন করেন আমরা সবাই জানি হচ্ছে বল্লাল সেন, ঠিক আছে, বল্লাল সেন। এবারে বল্লাল সেন যেহেতু কোশ্চেন হলো, তাহলে কৌলিন্য প্রথাটা কি না, একটা হচ্ছে হিন্দু কুল এবং বর্ণ সমীকরণ একটা আইন, সেটা হচ্ছে গিয়ে বাংলা হচ্ছে কৌলিন্য প্রথা। বল্লাল সেন দুটো বই লিখেছিল, খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কোশ্চেন, সেগুলো কি কি না, একটা হচ্ছে দান সাগর, পরীক্ষায় কোশ্চেন পড়ে দান সাগর, আর হচ্ছে অদ্ভুত সাগর, অদ্ভুত সাগর, ঠিক আছে, এই দুটো বই কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়েছে। দান সাগর এবং অদ্ভুত সাগর কে লিখেছিল, সেটা কি হবে না হচ্ছে বল্লাল সেন, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে একটা কোশ্চেন আমি তোমাদের বলবো, এই লক্ষণ সেনের সম্পর্কে বড় দেখিনি। বখতিয়ার খিলজি যখন 1200 খ্রিস্টাব্দে যখন অ্যাটাক করেছিল, ঠিক আছে, ভারত, তখন কার সঙ্গে যুদ্ধ হয়েছিল না হচ্ছে বখতিয়ার খিলজি, ঠিক আছে, বখতিয়ার খিলজি। তো এই বখতিয়ার খিলজির সঙ্গে যুদ্ধ কারা হয়েছিল না লক্ষণ সেনের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। বখতিয়ার খিলজি, পরীক্ষায় কোশ্চেন করে যে বখতিয়ার খিলজি যখন আক্রমণ করেছিল ভারতবর্ষ, তখন সেন বংশের রাজা কে ছিলেন, তাহলে কি হবে লক্ষণ সেন, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন, ওই যে একজন পুরুষের রক্ত সংবহন তন্ত্রে রক্তের পরিমাণ কত? ঠিক আছে, পুরুষের রক্ত পরিমাণ হচ্ছে 5 লিটার, আর মহিলার হচ্ছে 4.5 লিটার, ঠিক আছে, 4.5 লিটার। পুরুষের হচ্ছে 5 লিটার এবং মহিলার হচ্ছে 4.5 লিটার। আচ্ছা তোমরা বলো রক্তের পিএইচ রক্তের পিএইচ বলো রক্তের পিএইচ হচ্ছে 7.4, ঠিক আছে। তাহলে খেতে কেমন হবে, টক লাগাবে না খাল লাগাবে, সেটা হচ্ছে ক্ষারকীয়, ঠিক আছে, রক্ত হচ্ছে ক্ষারকীয় কিন্তু, ঠিক আছে। ওকে, আমি পিএইচ এর উপর তোমাদের একটা ভিডিও করে দেবো, যাতে তোমাদের পিএইচটা বুঝতে খুবই সুবিধা হয়, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, বলছে ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক কি, ঠিক আছে, ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচন এককে এখানে অ্যান্সার করবে হচ্ছে প্রজাতি, ঠিক আছে, প্রজাতির দ্বারাই প্রাকৃতিক নির্বাচন একক করা মানে একক আর কি, ঠিক আছে, নির্বাচন করা যায়, সেটা ছিল প্রজাতি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি আছে, সরি, পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল, তাই তো, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল? তা এখানে অ্যান্সার করবে ইলতুৎমিশ, ঠিক আছে, ইলতুৎমিশ, যদিও তিনি মাথা ঘামাননি, কিন্তু চেঙ্গিস খান আক্রমণ করেছিল কত ইলতুৎমিশের সময়, কত সালে হয়েছিল পরীক্ষায় কোশ্চেন পড়ে, অ্যান্সার করবে 1221 খ্রিস্টাব্দে, ঠিক আছে। চেঙ্গিস খান কিন্তু ভারতে আক্রমণ করে, ঠিক আছে। তো পরীক্ষায় এটুকু কোশ্চেন পড়বে। আচ্ছা মোহাম্মদ বিন তুগলক কি বলা হয়, পাগল রাজা বলা হয়, তাই তো, ঠিক আছে। আলাউদ্দিন খলজি, দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়, আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়, ঠিক আছে। গিয়াসুদ্দিন বলবন বলো কি করেছিল, 40 চক্র ভেঙে দিয়েছিল, ঠিক আছে, গিয়াসুদ্দিন বলবন। তাহলে চারটা ইনফরমেশন তোমাকে আমি বলে দিলাম, 40 চক্র বলবন ভেঙেছিল, মোহাম্মদ বিন তুগলক কি করেছিল, পাগল রাজা বলা হয়, ঠিক আছে। আর আলাউদ্দিন খলজির কি বললাম, আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। পরের কোশ্চেন দেখো, উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ফিয়ার ইটসেলফ, ঠিক আছে, এই কথাটা কে বলেছিলেন, তাহলে এড করবে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, তিনি কিন্তু বলেছিলেন, ঠিক আছে, এই কথাটা তিনি কিন্তু বলেছিলেন। এবং আজকে দেখো শেষ কোশ্চেন কি দিয়েছে দেখো, বলেছে বিশ্ব পরিবেশ দিবস পালন কবে হয়, বিশ্ব পরিবেশ দিবস দেখো পরশুই গেল, ঠিক আছে, দুদিন আগে গেল বিশ্ব পরিবেশ দিবস, তো এটা পালন করা হয় 5ই জুন, একদম কারেক্ট তোমরা বলেছো 5ই জুন। তাহলে এই বছরের কোথায় হয়েছিল বল দেখিনি, পরীক্ষার কোশ্চেন তোমাদের আমি দিলাম কারেন্ট অ্যাফেয়ার্স, যে বিশ্ব পরিবেশ দিবস কোথায় হয়েছিল, ফার্স্ট কমেন্ট করবে তোমরা, ঠিক আছে। আর এই বছরের থিম কি ছিল, ঠিক আছে,
থিম কি ছিল। তো এই হচ্ছে 30টা কোশ্চেন, আমরা 30টা কোশ্চেনই করলাম। ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগলো 30টা কোশ্চেন। তো চলো আমরা আবার কালকে কোশ্চেন নিয়ে আসবো। ঠিক আছে? ততক্ষণের জন্য এগুলো প্র্যাকটিস করো এবং আগেরগুলোও পড়াশোনা চালিয়ে যাও। ঠিক আছে? চলো।